আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে প্রান্ত থেকে আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতোই দেখুন আপনাদের জন্য আরেকটি সিম্পল ক্লাস। এখানে ইংরেজি প্রিপোজিশন, তারপর হচ্ছে আরবি, তারপর হচ্ছে বাংলা, অর্থাৎ ইংরেজি আরবি বাংলা তিন ভাষারই আমরা কিছু এখানে একটা ক্লাস তৈরি করেছি। আপনাদের অনেক ভালো লাগবে এবং বলতে পারি যদি আপনি 2-4 মিনিট সময় আমাকে দেন তাহলে আপনার সেরা অর্জনের তালিকায় আমার এই ক্লাসটি থাকবে ইনশাল্লাহ। তো এখানে দেখুন, কথা লম্বা না করে আমরা ক্লাসে চলে যাই। ইন এট অর্থ হচ্ছে মধ্যে বা ক্ষেত্রে, এটা আমরা জানি। তো এটার আরবি হচ্ছে ফি। ফায়াজের ফি অর্থে হচ্ছে ইন এট বা মধ্যে বা ক্ষেত্রে। তারপর দেখেন ফর অর্থ জন্য, তো এটার আরবি হচ্ছে লামজের লি। এই লি বর্ণটা অর্থ হচ্ছে কি জন্য। তারপর সিন্স, সিন্স অর্থ মুজ মুঞ্জু বা যাবত বা লাগাতার। বলে অনেকে 2 দিন যাবত অসুস্থ, এরকম যাবত অর্থে মুজ মুঞ্জু ব্যবহার হয়। তারপর ফ্রম, ফ্রম মানে হচ্ছে আন বা মিন, অর্থ হচ্ছে হতে বা থেকে। তারপর দেখেন ওয়ান, ওয়ান অর্থ হচ্ছে আলা, অর্থ কি উপরে। তারপর দেখেন আপন, আপন অর্থ যে আলা বা উপরে, অর্থাৎ আলা অর্থ উপরে। তারপর টু, টু মানে হচ্ছে ইলা দিকে বা পর্যন্ত, ঠিক আছে। টিল মানে হাত্তা, এটার বাংলা হচ্ছে এমনকি বা পর্যন্ত। তারপর বাই অর্থ দ্বারা দিয়ে কর্তৃক, উইথ মানে সাথে। তো এই সবগুলির অর্থ আরবিতে হচ্ছে বা। এই বা বর্ণের অর্থ হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক সাথে, সব অর্থ হবে। তারপর বিহাইন্ড, বিহাইন্ড অর্থ হচ্ছে খলফা মানে পিছনে। তারপর দেখেন ওভার, ওভার মানে হচ্ছে ফাওক, ফাওকর বাংলা হচ্ছে উপরে। তারপর দেখেন অ্যাবাব, অ্যাবাব অর্থ হচ্ছে ফাওক মানে উপরে, একই কথা। তারপর আন্ডার, আন্ডার অর্থ হচ্ছে তাহতা বা নিচে। তারপর বিসাইড, বিজানিবি পাশে। অ্যাবাউট আন বিষয়ে সম্পর্কে। বিটুইন মানে বাইনা দুইয়ের মধ্যে বোঝায়। ইন ফ্রন্ট অফ মানে আমামা সামনে। অর্থাৎ এই যে প্রিপোজিশনগুলি আছে আরবিতে এগুলাকে হরফে জর বলে, আবার এখানে খলফা থেকে কয়েকটি আছে এগুলিকে হরফে জর বলে না। তো একটা কথা বলে রাখি, এই যে হরফে জর আছে এগুলির একটা কাজ আছে। কি কাজ জানেন? হরফে জরটা যে কোনো একটা শব্দের শুরুতে এসে ওই শব্দের শেষে জের দিবে। আমি প্রমাণ দেখাই, দেখেন এই যে ফির ব্যবহার দেখেন, ফি দি নীল, এই নুনের নিচে জের হবে। ফি দি নীল্লাহি, আল্লাহ নিচে জের হবে এখানে। ফি দীনিল্লাহি মানে আল্লাহর দিনের মধ্যে। এটা কোরআনের একটি আয়াতের একটা অংশ, আমি ফুল সেন্টেন্স লিখি নাই, শুধু প্রয়োগ দেখুন। তারপর লাম অর্থ জন্য পড়েছি, দেখুন আলহামদুলিল্লাহি, আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্য। তারপর দেখেন মুজ মুঞ্জু মানে লাগাতার। তো আমরা বলতে পারি হুয়া মারিদুন, সে অসুস্থ, মুঞ্জু ইয়াউমাইনি 2 দিন যাবত, সে 2 দিন যাবত অসুস্থ। যে এই পাশে কিন্তু বাংলাটাও দিয়েছি আমি সুন্দর করে। তারপর দেখেন আন মিন অর্থ হতে বা থেকে। তো ব্যবহার দেখেন আন আবি হুরাইরাতা, অর্থাৎ আবু হুরাইরা হতে বর্ণিত। তো এখানে এই যে আনের অর্থ হতে আমরা পেয়ে গেলাম। তারপর দেখেন আলা অর্থ কি উপরে। তো এই যে দেখেন হাজাল কলামু, কলমটি আছে আলা তবিলাতি টেবিলের উপরে। এই যে আলা এসে তবিলাতি লাস্ট বর্ণে কি দিয়েছে? জের দিয়েছে। তো এই কলমটি টেবিলের উপরে আছে। তারপর দেখুন আরেকটি আলা দিয়ে উদাহরণ, আল কিতাবু, কিতাবটি আছে আলাল কুরসি, চেয়ারের উপরে। এই যে বইটি চেয়ারের উপরে আছে বা রয়েছে। তো তারপর দেখেন জাহাবতু, জাহাবতু মানে আই ওয়েন্ট, আমি গেলাম। তো আমি কোথায় গেলাম? ইলা দিকে, ইলাল মাদ্রাসাতি, এই যে মাদ্রাসার লাস্ট বর্ণে কি দিয়েছে? জের দিয়েছে কে? এই যে ইলা। তো ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে আমি গেলাম, এই যে আমি মাদ্রাসার দিকে গেলাম। তারপর দেখেন হাত্তা মাতলাইল ফাজর মানে ফজর হওয়া আগ পর্যন্ত, ঠিক আছে। এই যে আমাদের সূরা কদরের শেষে কিন্তু আছে হাত্তা মাতলাইল ফাজর। তারপর দেখেন আল আবু, আমি খেলি, বিকুরাতিন আমি বল দিয়ে খেলি। এই যে বাটা, এই যে এই বাটা কিন্তু এটা যে দ্বারা দিয়ে কর্তৃক সাথে অর্থ হয়, এই বাটায় কিন্তু এই যে এই বাটা। তো আল আবু আমি খেলি, খেলাধুলা করি, বিকুরাতিন আমি বল দিয়ে খেলাধুলা করি বা খেলি। তারপর দেখেন খলফাল মাদ্রাসাতি, খলফা অর্থ পিছনে, যে আমরা এখানে পড়েছি। তো খলফাল মাদ্রাসাতি মানে মাদ্রাসার পেছনে। তারপর ফাওকা অর্থ উপরে পড়েছি, দেখেন ফাওকাস সাকফি, সাকফুর মানে ছাদ। তো ফাওকাস সাকফি মানে ছাদের উপরে। তারপর দেখেন ফাওকাল আরদি, আরদ মানে জমিন। তো ফাওকাল আরদি মানে জমিনের উপরে। তারপর দেখেন তাহতা মানে নিচে। তো তাহতা সামাই, দেখেন সবগুলির শেষে কিন্তু জের দিতেছে কে? এগুলি তাহতা সামাই আকাশের নিচে। তারপর দেখেন বিজানিবি, এই যে এখানে পড়েছি বিজানিবি অর্থ পাশে।
তো আমি বলতে পারি বিজানিবি মানে পাশে, কা মানে তোমার, বিজানিবিকা তোমার পাশে আছে হিররতুন মানে একটি বিড়াল, অর্থাৎ তোমার পাশে একটি বিড়াল আছে। তারপর দেখেন আন মানে বিষয় বা সম্পর্কে, এই যে এখানে লেখা, তো বলতে পারি লা আলামু আই ডোন্ট নো আমি জানি না, আন জালিকা অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই বিষয়ে কিছু জানি না, এই যে আমি এই বিষয়ে জানি না। তারপর দেখেন বাইনা, বাইনা মানে হচ্ছে দুইয়ের মধ্যে, তো আমরা বলতে পারি বাইনি আমার মধ্যে, ও মানে এবং, ও বাইনা কা তোমার মধ্যে, তোমার মধ্যে এবং আমার মধ্যে, তো কিছু একটা আছে আর কি দুজনের মধ্যে, সেটা বলিনি আমি। তারপর দেখেন এই যে ইন ফ্রন্ট অফ বা আমামা অর্থ সামনে, তো আমি লিখেছি আমামাল মাদ্রাসাতি মাদ্রাসার সামনে। এগুলি খণ্ডবাক্য আমি দিয়েছি, আপনারা যেই অর্থ নেওয়ার প্রয়োজন হয় সেভাবে আরো শব্দ যোগ করে অর্থ নিতে পারবেন। তো এই সিম্পল ক্লাসটিতে আমি দেখাবার চেষ্টা করেছি যে আসলে দেখুন এগুলি কিন্তু আসলে অনেক সহজ, ইংরেজি প্রিপোজিশন আমরা জানি কিন্তু আরবিতেও কিন্তু এগুলি আছে, তো আমরা নিজেরা শিখবো, বাচ্চাদেরকে শিখাবো। এবং আমার যে একটি বইয়ের কথা বলেছি, এই যে বইটি, এই বইয়ের মধ্যে কিন্তু হুবহু এই ক্লাসটি দেওয়া আছে। তারপর দেখেন এই বইয়ের নামটা, এই যে এখানে দেখেন লেখা আছে বুক মানে 3L ডট অ্যানালাইসিস, আমার যে পেজ আছে পেজের নামে কিন্তু বইটির নাম, এটা অনেক আগে কিন্তু প্রকাশ হয়েছে, আপনারা চাইলে পড়তে পারবেন। তারপর দেখেন এখানে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে 3L ডট অ্যানালাইসিস, তারপরে হচ্ছে আরেকটা পেজ আছে 3L ডট বাই আশরাফুল ইসলাম আমার নামে। তারপরে হচ্ছে আমি আমার যে ঠিকানা দেখেন কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ সদরে কিন্তু আমি এখন থাকি, হৈবতনগর কামিল মাদ্রাসার সামনে আমার অফিস, আমার বাসা, সেখানে আপনারা চাইলে আসতে পারবেন, এসেও পড়তে পারবেন। তো আপনারা আশা করছি ক্লাসটি দেখবেন এবং ভালো লাগলে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনার আঙ্গুলের ইশারায় একটু যদি শেয়ার করে দেন একটি সুন্দর আরবি ইংরেজির ক্লাস, সবাই যেন দেখে উপকৃত হতে পারে, আপনার সন্তানও যেন শিখতে পারে, সেজন্য একটু শেয়ার করে দিবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।